খান এন্ট্রি নেওয়ার সাথে সাথে কাতার 30 তারকার কোনো আলোচনা কোনো কিছু নাই, সব বন্ধ। এটাই হচ্ছে মেগাস্টারের পাওয়ার। সেখানে ছিল কে কে সব বিস্তারিত জানতে বিজয় সাকিবিয়ান্স সকল সাকিবিয়ানদের খান কাতারে যাওয়ায়, আমাদের মেগাস্টার সাকিব খান কাতারে যাওয়ায় 30 জন তারকা গেছে বাংলাদেশ থেকে। সব তারকার আলোচনা নাই, কোনো কিছু নাই, শুধু সাকিব খান সাকিব খান সাকিব খান ছাড়া কোনো আলোচনাই হইতেছে না। যে জায়গা যায় সাকিব খানের সাথে একটা ছবি আপলোড করেও একটু আলোচনা আসার চেষ্টা করতেছে, কিন্তু সাকিব খান সব আলো কেড়ে নেছে। সাকিব খান যে জায়গায় যাইবে সে জায়গা যত বড় তার কোনো খানা নাই, সেটা কলকাতা থেকে আসুক আর যে থেকে আসুক, কোনো খানা নেই। সাকিব খান যখন পারফরমেন্স করবে, যখন এন্ট্রি নেবে, যখন সোশ্যাল মিডিয়ায় সাকিব খান একটা একটা পোস্টার দুক, একটা পিক দুক, একটা রিলস দুক, একটা যা দুক, সাকিব খান যখন যাবে তখন সব আলোচনা সব কিছু সাকিব খানের হাতে উঠে যাবে। তার সে যে জায়গা যায় সে জায়গা সে রাজত্ব করবে, সেটা তো স্বাভাবিক। সে যে জায়গা যাইবে সে জায়গা তো রাজত্ব করবে। আর এই কাতারে কি আর বলবো ভাই, এটা বাস্তবতা। সাকিব খান যাওয়ার সাথে সাথে বাস্তব সত্যি 100% সত্যি। আপনারা দেখেন যে সাকিব খান যাওয়ার পর আলোচনা কি হয়েছে, সোশ্যাল মিডিয়ায় সার্চ দিয়েছে কি সাকিব খান কাতার, সাকিব খান কাতারের প্রোগ্রাম পারফরমেন্স, সাকিব খান কখন আসবে, সাকিব খানের জন্য বসে আছে, সাকিব খান স্লোগান সব কিছুই ওখানেই হয়েছে। এই যে 30 তারকা, প্রায় 30 তারকার মতন বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই বাংলা মিলিয়ে 30 জন তারকা গেছে ওখানে, আরও বেশি গেলে পারে। মোটামুটি ধরলাম যে 30 জন তারকা গেছে ওখানে। সব তারকার খানা সব কিছু। সেখানে ছিল কে, মনির খান ছিল, মনির খানের মতন শিল্পী ছিল, মনির খান ছিল, আসিফ আকবরের মতন শিল্পী ছিল, সালমার মতন শিল্পী ছিল, তারপর হচ্ছে তানজিন তিশার মতন শিল্পী ছিল, তারপর হচ্ছে ওমার সানি ছিল, তারপর হচ্ছে এদের নামও তো মনে নাই যে সঠিক কয়েকজনের নাম। অভাব ছাড়া রচনা ঋতুবর্ণা ছিল, ঋতুবর্ণা ছিল ওখানে। তারপর যে কমেন্টে জানান আরও কে কে কী ছিল, অজস্র আর্টিস্ট ছিল, সজাল ছিল, দিঘি ছিল, মানে এই আর্টিস্টগুলো ছিল। কিন্তু আলোচনা সব কেড়ে নেছে আমাদের বস, আমাদের মেগাস্টার সাকিব খান। সব আলোচনা সব কিছু কেড়ে নেছে। আসিফ যে কোনো খানাই পায় না, ও জায়গায় গান শুনকে মজা পেতে পারে, কিন্তু আলোড়ন সামনে যে আসবে সেরকম কিছু হয় নাই। ওখানে কাবার আছে কে সাকিব খান, শুধু সাকিব খানের পিছিয়ে গার্ড ছিল কত। আর আসিফ রাস্তাঘাট দা হাঁটে, সাকিব খান ওখানে গেছে, ওখানে গার্ড লাগবে, তার বডি গার্ড লাগবে। বাংলাদেশ থেকে অনেক তার সাথে গেছে, সবুজ ভাই গেছে, ইমন গেছে, তারপর হচ্ছে জাহিদ আকবর ভাই গেছে, তারপর হচ্ছে নাহিন ইমন ভাই, তারপর হচ্ছে যে সব মনির ভাই গেছে, মানে অনেকেই গেছে সাকিব খান এই প্রোগ্রামটা কাভারেজ করতে। এটা আরও কাভারেজ হতো, যদি বাংলাদেশ হইতো তা আরও কাভারেজ হতো। তা বুঝতে পারলেন যে দিন শেষে সাকিব খান যে জায়গা যাইবে অন্য তারকাদের খানা নাই। এটাই যে 30 তারকার কোনো খানা নাই সাকিব খান কাতারে প্রোগ্রামে যাওয়ার জন্য। এটাই তো 30 তারকার খানা নাই সাকিব খান কাতারে প্রোগ্রামে অংশগ্রহণ করায়। এটাই। যাই হোক, সবাই ভালো থাকবেন, বেশি কিছু বললাম না। আপনারা জানেন এক কথা বারবার বলার কোনো লাভ নাই। এটাই যে সবাই ভালো থাকবেন। বিপিএল আসতেছে, বিপিএল নিয়ে আপনারা কতটা এক্সাইটেড, আগামীকাল মনে হয় একটা বিপিএলে কনসার্ট হবে মিরপুর, সেটার জন্য আপনারা কতটা এক্সাইটেড, ওখানে কি সাকিব খান যাবে না না যাবে সেগুলো আপনাদের কি মনে হয় কমেন্টে জানান। আর আমরা যদি জানি সাকিব বস যদি ওখানে যায় তাহলে আপনাদের জানাই দেবো, দেখা যাক কী হয়। পরিশেষে বলবো, আপনি কোন দল, ঢাকা না কোন দল? শুধু সাকিব খানের জন্য কি দল চেঞ্জ করবেন না 2 দল খাবেন, কোনটা সেটা আপনারা কমেন্টে জানান। খেলা